ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আমি নেহা, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। এদিকে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে একটা মেয়ের যতটুক কাজ হয় তো এখন থেকে স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমি দেখো শোকেসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে, তারপরে গিয়ে ঘরটা ঝাড়ু দিব। জানো তো এখানে কিসের বা অত একদম ছোটো ছোটো কালো কালো কি থাকে সেই সব রোজ পরে রোজ মনে হয় ককরোচে পটি করে চলে যায়, সেই সবই রোজ পরিষ্কার করতে লাগে। না করলে পারে ঘর ঝাড়ু দেবে তো তারপরে দেখলে কেমন যেন লাগে। তার জন্য ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর আর এদিকে আমার দেওরের বিছনা তুলে নিচ্ছি। বিছনা তুলে তারপরে এক এক করে সমস্ত ঘর আমি এখন ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কারণ জানোই বৃহস্পতিবারের দিন এমনিও একটু সব কিছুরই চাপটা একটু বেশি থাকে। ঘর দুয়ার পরিষ্কার করা, ঠাকুর দিয়ার থেকে নিয়ে সমস্ত কিছু। আর আমাদের তো বৃহস্পতিবারে নিরামিষ থাকে। বৃহস্পতিবারে সব কিছু পায় পরিষ্কার করে ঠাকুর উপর দিয়ে তারপরে গিয়ে ঠাকুর রান্নার কাছে যেতে হয়। তার জন্য আমি দেরি না করে আজকের দিনে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি। উঠে এখন সমস্ত ঘর আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি। আর মুছে এখন কুনাকাঞ্চি মেরে মেরে তারপরে মুছতে হবে। বৃহস্পতিবার জানোই তো সবারই ঘরে কাজের চাপটা একটু বেশি থাকেই। যাই হোক, এই পাশে আমি ঠাকুর দিয়ে চলে এসেছি। আমি কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো করে ঠাকুর দিয়েছে। এদিকে ছেলে উঠে পড়েছিল ঘুমের থেকে, তার জন্য তাই বহুত যন্ত্রণা দিচ্ছিল। আর তার জন্য আমি কোনো ক্লিপসই নিইনি, তাড়াহুড়ো করে ঠাকুরটা দিয়ে এসেছি। আর এখন দেখো ছেলেকে মুখ ধুয়ে আসার পরে ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি। মুখ ধোয়ানোর পরে এখন তাকে খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ। তাই খাবে না, আর আমি বলছি নিচে নেমে বসো, তাই নিচে নেমে বসবে না, আমার কুলে বসে তাই এখন খাবে। যাই হোক, তার জন্য নিয়েছি হচ্ছে হরলিক্স আর বিস্কিট, আর সাথে আমার জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ হরলিক্স। আর কিচ্ছু খাবো না, অনলি হরলিক্সই খাবো। খেয়ে তারপর এখন যাব হচ্ছে রান্না করতে। তো আমি কি বানাই না বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। ঠিক আমি স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি ছেলের হাতে মোবাইলটা ছিল। সো এখন আমরা হরলিক্স খেয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে রান্না করে, এখন ডাল ভাত বানাবো। আস্তে আস্তে দেখবো আরও কি বানানো যায়। চলো তোমরা আমার সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো। এখন আমি বোতলগুলোতে জল ভরে নিচ্ছি, কারণ বোতলগুলো জল ভরে তারপরে ফ্রিজে ঢুকে রেখে দেব। কারণ আমার বর নর্মাল জল খেতেই পারে না বলতে গেলে, কারণ এখন তো প্রচণ্ড গরম, তার জন্য তার ফ্রিজের জল লাগবেই। তার জন্য আমি কি করছি, আগে আমি ফ্রিজের জলগুলো এখানে ভরে বোতলে ঢুকে রেখে দেবো। কারণ তাই এখন যদি ঠান্ডা জল না পায় তাই প্রচুর রেগে যাবে, তার জন্য আগে তার কাজটাই করে রেখে দেবো। রেখে এদিকে এসে দেখি বিছনার অনেক বাজে অবস্থা, বাসি বিছনা এখনও পড়ে আছে। তার জন্য ভাবলাম আগে বিছনাটা তুলে নিই, পরে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি আর বলতে পারি না কেন এমন করে রোজ, তাই সকালবেলা উঠে দেখি কি বালিশে কাভার নাই, কি করে রাত্রে বালিশের সাথে বলতেই পারি না। তার জন্য আগে বালিশটা আমি কাভারটা ঢুকিয়ে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছি এখন বেডশিটটাকে তুলে ভালোভাবে ঝেড়ে নেব। আর কয়েকদিন ধরে মশারি লাগানো হচ্ছিল না, আজকে লাগিয়েছিলাম। কারণ রাত্রেবেলা বরকে প্রচুর তোমার কামড়ায়, ওইসব কি ককরোচগুলো কামড়ে না রাখছে না, তার জন্য তাই আমাকে বলছে কি না আজকে থেকে রোজ তুমি মশারিটা লাগাবে। তার জন্য রাত্রে মশারিটা লাগিয়েছিলাম। এখন যাই হোক, মশারিটাকে ভালোভাবে ভাঁজ করে নেব। আর আমি জানো তো কিছু পারি কিন্তু মশারি ভাঁজ করতে আমি সত্যি পারি, অনেক সুন্দরভাবে আমার মশারিটা ভাঁজ হয়, তোমরা নিজেই দেখে নাও। আর যাই হোক, এখন মশারিটা ভাঁজ করব। মশারিটা ভাঁজ করে তারপরে বিছনা তুলে নেব। বিছনাটা তুলে তারপরে এখন কি করবো আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। ওদিকে ডালটা একপাশে বসিয়ে এসেছি, বাট রান্নাটা কি করব সেটা এখনও ডিসাইড করে উঠতে পারছি না। যাই হোক, এদিকে ছেলেও এসেছে, দেখতে পাচ্ছ ছেলেও এসে ঘুরঘুর করে যাচ্ছে। আর ছেলের তো টেবিল ফ্যান না হলে হয়ই না, কেন বুঝতে পারি না তাকে টেবিল ফ্যান লাগবে। আমি যদি অফ
ফ্যানটা যদি অফ করেও রেখে দিই তাও ছেলের হবে না, ছেলের আবার গিয়ে ফ্যানটাকে চালু করে দেবে। আমি তার জন্য জানো আমি ভালোভাবে লাইভও করতে পারি না, কারণ লাইভ করতে গেলে তাই কি করবে টেবিল ফ্যানটাকে অন করে দেবে। আর টেবিল ফ্যানের একটা কেমন একটা শব্দ, সেইটা অনেকেরই শুনতে অসুবিধা হয়, বাট কি করবো, এখন ছেলের আগে কিছু করা নেই। অফ করলেও তাই বারবার গিয়ে অন করে দেবে। দেখতে পাচ্ছ এদিকে এসে তাই টেবিল ফ্যানটার মধ্যেই লাগছে। যাই হোক, এদিকে আবার বিছানাখানে পুরোপুরিভাবে কমপ্লিট। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা কি তোমরা দেখতে চাও? একটু ওয়েট করো, আমি নিয়ে আসি। আর এটা বার করলাম, এখন ছেলের বিছনা নিচে রাখা ছিল, এখন বার করেছি, তাকে এখন পড়াবো। কারণ এটা বর বানিয়ে নিয়ে এসেছে, কারণ তার জন্য না কোনো একটা বুক এনে রাখাই যায় না আমার ঘরের মধ্যে, কারণ তাই বুকটাকে একদম পেলেই হচ্ছে, ছিঁড়ে উড়ে রেখে দেবে। আমি কপির মধ্যে লিখে রেখেছি, কত আর বুক কিনবো বলো, তার জন্য কপির মধ্যে লিখে রেখেছিলাম, সেইটাকেও একদম ছিঁড়ে উড়ে আর রাখছে না। সেইটার জন্য আমি তাকে কয়েকদিন আমি পড়াতেই পারছিলাম না। যাই হোক, পরে বর বলছে দাঁড়াও, আর তোমাকে টেনশন করতে হবে না, আমি এর একটা কোনো ব্যবস্থা করব বলে, তাই সেই দিনে কম্পিউটার থেকে অনেকগুলো প্রিন্ট আউট করে বার করে নিয়ে এসেছে, আমাকে ওইখানে পিন মেরে দিয়েছে, বলে এখন এইটা বুক হয়ে গিয়েছে, তুমি এটা তাকে পড়াতে পারবে, আর এখন কোনো টেনশন নেই, যতবারই ছিঁড়বে আমি এমন করে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসবো। তারপরে যাই হোক, এই ব্যবস্থাটা অনেকটা ভালো হয়েছে। এখন চলো আমি এখন ছেলেকে, এখন হাতে যেহেতু পেয়েছি, হাতে এখন সময়ও আছে, তো ছেলেকে একটু পড়াতে বসাবো। চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর ছেলের এখানে অনেকটাই প্রায় জানে, তাকে আর তেমন বলতে হয় না, তাই নিজেই বলতে পারে। ABCD তাই সম্পূর্ণতা বলতে পারে, 1 to 50 60 পর্যন্ত বলতে পারে। আর যে হোক, পড়া সমস্ত ফ্রুটসে নেমো, সবটা না পারলেও কিছুটা তাই জানে, তো যোনগুলো না পারে সেগুলো আমি এখন তাকে শিখিয়ে দিব। চলো আমি এখন ছেলেকে একটু সময় পড়িয়ে দিই, আবার তোমাদের সাথে দেখা হবে একটু পরে। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে আমরা অবেলা করে হচ্ছে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। তার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, তার জন্য তাকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে। সো এখানে আমরা ডাক্তারের কাছে পৌঁছে গিয়েছি, ডাক্তারের চেম্বারের বাইরে আমরা এখন দাঁড়ানি, এখন গিয়ে ওয়েট করব, কারণ এখন ডাক্তারবাবু অন্য পেশেন্ট দেখছে। আর ছেলের কি হয়েছে, হঠাৎ করে জানো জ্বর উঠে, মানে রাত্র হলে জ্বর উঠে, সকাল হলে জ্বরটা কমে যায়, তার জন্য বললাম আর দেরি করাটা ভালো হবে না, ডাক্তারটা তাকে দেখিয়ে নিয়ে আসি। শুনতেই তো পারলে ছেলে কেমন বায়না করছে। যাই হোক, তাকে কিনা দেওয়া হয়েছে, কেক দিইনি, বাট একটা পেস্ট্রি দিয়েছি। কেক, এত বড় কেক একটা তাই খেতে পারবে না একাই, তার জন্য। আর ঘরে আসার পরে হঠাৎ আমারও শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, জ্বর উঠেছে, মাথা ব্যথা, আর কিচ্ছু ভালো লাগছিল না। পরে দিয়ে মাথা দেখতে পাচ্ছ তোমরা কত তেল নিয়েছে, আমি কোনো দিন মাথার তেল লাগাই না, জানো তেল লাগাতে আমি একদম পছন্দই করি না বলতে পারো। যাই হোক, এখন কিছু করার নেই, তার জন্য মাথার তেল লাগিয়েছি, মাথা অনেক যন্ত্রণা করছিল। আর ওষুধ খেয়ে কিছু আরাম পাওয়ার পরে বরকে বলছিলাম আমাকে ঝাল কিছু খাবার এনে দেবে, এরপরে বর বলছে মোমো খেয়ে নাও, মোমোর চাটনিটা প্রচুর ঝাল থাকে, তোমার খেয়ে ভালো লাগবে। আমি বলছি ঠিক আছে, তো নিয়ে আসো। যাই হোক, এখন মোমো নিয়ে এসেছিলো, মোমোটা আমি খেয়েছি, সত্যি মোমোটা খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। মোমোটা ভেজ মোমো ছিল কিন্তু, হ্যাঁ। যাই হোক, মোমো খেয়ে এখন আর দেরি না করে চলে এসেছি রান্নার কাছে, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে, তোমার 8:30 9টা মতো বাজে। আর তার জন্য আমি দেরি না করে আগে এসে গিয়েছি রান্না করার জন্য। এখানে বানাবো হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। আর তোমাদের এদিকে এই মিষ্টি কুমড়োকে কী বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যাই হোক, এখন মিষ্টি কুমড়ো ভাজা বানাবো। মিষ্টি কুমড়ো ভাজার মধ্যে খালি শুকনো লঙ্কা পুরন দেবো, আর কিচ্ছু না। যাই হোক, এখন মিষ্টি কুমড়ো ভাজা বানাবো, আর বানাবো হচ্ছে
সব সবজি দিয়ে নিরামিষ একটা সবজি বানাবো। আর দিনের বেলা ডাল আছে, ভাজা আছে, তার জন্য আর বেশি কিছু করব না। আর হ্যাঁ, পাঁপড় বানিয়েছিলাম। তারপরে একপাশে ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে। প্রচুর মানে অনেক রাত হয়ে গিয়েছে, এদিকে ছেলেও ঘুম পাচ্ছে মনে হয়, তার জন্য কান্নাকাটি করছে। বলছি একপাশে ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আমার রান্না বাড়া ওইদিকে শেষ হয়ে গিয়েছে। এখন গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ কালকে তো শুক্রবার, আজকে তো আমরা বেশিরভাগ দিন রসুন পেঁয়াজটা খাই, কিন্তু শুক্রবারে আমাদের পুরো নিরামিষ। তার জন্য ভালোভাবে গ্যাস পরিষ্কার করে রেখে দেব। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি ফেসবুক পেজটিকে দেখে থাকো তো অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দেবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর